একদিকে আল্লাহ তাআলা ইনসাফ করতে নির্দেশ করেছেন, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইনসাফ করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তাদের ফজিলত বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। নিশ্চয়ই যারা ইনসাফ করে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে নূরের মিম্বারে বসা থাকবে। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের ভিতরে আসে, আদালু ইয়াউমিন কাইবাদাতি 40 সানা, একদিনের ইনসাফ 40 বছরে ইবাদত করার সমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে। আমরা ইনসাফের কথা শুনলে, ন্যায় বিচারের কথা শুনলে আমাদের মাথা চলে যায় আদালতের দিকে, আমাদের মাথা চলে যায় এলাকার মেম্বার, চেয়ারম্যান বা রাষ্ট্রীয় পদে আছে জনপ্রতিনিধি, তার দিকে চলে যায়। আসলে ইনসাফ শব্দটা, আদল শব্দটা, এটা ব্যাপক, আমাদের সবার ক্ষেত্রেই হতে পারে। আমরা প্রত্যেকেই কিছু না কিছুর দায়িত্বশীল, আর আমরা যদি সেই দায়িত্বকে সঠিকভাবে আদায় করি, সেটাই হলো ইনসাফ। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে রয়েছে যে প্রত্যেককে তাদের স্বীয় হক বুঝিয়ে দেওয়ার নামই হলো ইনসাফ। তো আমাদের কিছু না কিছু প্রত্যেকের উপরেই হক আছে, হয়তোবা আমরা জানি না, কম আর বেশি সবার উপরেই হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই হলো দায়িত্বশীল, আর প্রত্যেকেই তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর এই দায়িত্ব আদায় করার নামই হলো ইনসাফ।